নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব মাংস বা চিকেনটা আমি রান্না করব একদমই নতুনভাবে। তাহলে দেখুন, চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এরকম হাফ লেবুর রস পুরো। অনেকগুলো দানা পড়েছে, ওটা ম্যারিনেট করার সময় তুলে ফেলে দেবো। দিচ্ছি সামান্য নুন, দিচ্ছি সামান্য হলুদ, আর দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এটা দিয়ে আমি ভালো করে একটু মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এবার চিকেনের জন্য আমার লাগছে 2টো আলু, মানে 4 টুকরো করে নিয়েছি। লাগবে এরকম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, আর লাগবে এই সাইজের একটা টমেটো, আর এটারই হাফ, মানে 1.5খানা টমেটো। আর কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি নিয়েছি। আপনারা মনে করবেন প্রচুর ঝাল, এটা ঝাল কম তাই একটু বেশি নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করব। নিয়েছি একটু রসুন, আর নিয়েছি আদা, 1.5 ইঞ্চির মতো আদা, আর 15-20 কোয়া রসুন। আর মশলা লাগছে আমার ফোড়নের জন্য, লাগছে আমার গোটা জিরে আর তেজপাতা, আর লাগছে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি তেল। আমি তেল গরম হলে আলুগুলো আগে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দিচ্ছি সামান্য নুন, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু তুলে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর গোটা জিরে, চা চামচের হাফ চামচ গোটা জিরে। এবার দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচাইনি, দেখুন একটু দানা দানা রেখে কুচিয়েছি, একটু মোটা মোটা করে কুচিয়েছি, একদম ঝিরিঝিরি করিনি, এই একটু মোটা মোটা রেখেছি। আমি আজকে মাংসটা যেভাবে রান্না করবো না, একদম সেন্টটা হবে খাসির মাংসের মতো। করছি আমি চিকেন, কিন্তু সেন্ট হবে পুরো মাটনের মতো। তাহলে পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। এই নুন দিয়ে পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মাংস ম্যারিনেট করেছি, যখন চিকেনটা ম্যারিনেট করেছি তখনও আমি নুন দিয়েছি। তার জন্য এখন যেটুকু লাগবে পুরো রান্নায় আমি পুরোটাই দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও 1 মিনিট একটু পেঁয়াজটা ভেজে নেব। আমি নুন দিয়ে পেঁয়াজ আরও 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি চিকেন। এই চিকেন আমি পেঁয়াজের সঙ্গে মোটামুটি 3 থেকে 4 মিনিট কষে নেব, তারপরে আমি মশলা অ্যাড করব।
আমি 5 মিনিট কষে নিয়েছি, দেখুন হালকা বাদামি কালার চলে এসছে। আমি চিকেনটা কিন্তু আজকে একদমই নতুনভাবে করার চেষ্টা করছি, একদমই। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে করে খেয়েছেন, এভাবে একবার চেষ্টা করবেন। আর চিকেনটাই রান্না করবে একদম একটা সিক্রেট জিনিস দিয়ে দিলে। এখানে দিয়ে দিলাম আমি মশলা, বাটা মশলাটা মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে ছিল, কথায় কথা বলতে ভুলে গিয়েছি, এখানে ছিল আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো তো আমি আপনাদের আগেই দেখিয়েছি, তো পেস্ট করার পরে বলতে ভুলে গিয়েছি। এখানে ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে। এবার এটা দিয়ে আমি আরও 2 মিনিট কষে নিয়ে তারপরে আর বাকি মশলা দেব। এটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি আর 2 মিনিট কষে নেব। এখানে কালারের জন্য দেব আমি কাশ্মীরি লঙ্কা। আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। এটা দিয়ে আমি এবার আস্তে আস্তে কষবো। আপনারা যদি এভাবে চিকেন রান্না করে কারোর সামনে দিয়ে থাকেন, হঠাৎ করে হয়তো কারোর সামনে আপনি 1 বাটি চিকেন এরকম বেড়ে ঝোল দিয়েছেন, মানে সেন্ট পেলেই বলবে কি মাটন, হঠাৎ করে প্রথমে মটনই বলবে, যে মটনে পুরো মাটনের মতন সেন্ট হয়। আমি আজকে যেভাবে চিকেনটা করব, আর এর না যে সেন্টটা হয়, ওই সেন্টটা হলে আপনার চিকেন না হলেও এই ঝোল আর আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এরকম করে আমি খেয়ে থাকি, এই জন্যই আমি আপনাদের সঙ্গে এই রান্নাটা আজকে শেয়ার করছি। এভাবে আমি 1 মিনিট কষে নিয়ে তারপরে আমি আবার ঢাকা দেব। আমি 1 মিনিট কষে নিয়েছি, এবার দিয়ে দেবো ঢাকা। আজ কিন্তু আছে আমার লো টু মাঝারিতে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট কষবো। যে কোনো রান্না একটু দেখবেন কষে নিলে ভালোভাবে, একটু টাইম নিয়ে যদি আপনারা কষে নেন, সেই রান্নার টেস্টটা একটু বেশি আসে। আর কষাটা কম হলে তার টেস্টটাও কম আসে। আমি 3 মিনিট কষে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন আমার চিকেন কষা কমপ্লিট। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি যেরকম জলটা দেব, আমি যে পরিমাণ ঝোল রাখবো সেরকম। আজকে একটু চিকেনটা ঝোল ঝোল করে করব। আর একটু জল আমার লাগবে। এবার আমি ঢাকা দিয়ে মাঝারি আছে ফুটতে দেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মিট মশলা। এখানে 1 চা চামচ মিট মশলা আছে। এটা দিয়ে এবার আমি আবার ঢাকা দিয়ে ফুটাবো। একবার দেখে নিচ্ছি যে কতটা হলো, আলু সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে এসছে, তবে আরেকটু শক্ত আছে, হবে। হ্যাঁ, তবে কিন্তু আপনারা মশলা কষানোর সময় কিন্তু আমাকে হলুদ দিতে দেখেননি, তাহলে ভাববেন আমি হলুদ ছাড়া মাংস রান্না করেছি। না,
আমার মশলা কষানোর সময় এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় হলুদের আমার প্রয়োজন হয়নি। মাংসটা যখন আমি ম্যারিনেট করেছিলাম, যেই হলুদটা দিয়েছি সেই হলুদেই আমার হয়ে গিয়েছে। ওই জন্য কিন্তু আমি মশলা কষানোতে হলুদ দেইনি। আপনাদের যদি ওরকম মাংস কষানোর ম্যারিনেট করা হলুদে হয়ে যায়, তাহলে আর কষানোর সময় হলুদের দরকার নেই। আপনাদের প্রয়োজন মতন আপনারা ব্যবহার করবেন হলুদটা। আর আরও 2 মিনিট রান্না করে তারপরে দেখছি। ঢাকা তুলে দেখে নিচ্ছি হয়ে গিয়েছে কিনা। দেখুন আমার হয়ে গিয়েছে। আমি কিন্তু এইটুকু ঝোল রাখবো। আপনারা চাইলে বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। এবার দিয়ে দেবো আমি সেই সিক্রেট জিনিসটা। এটা হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। এই যে লেবু পাতাটা দিচ্ছি, মারাত্মক সেন্ট, মানে কেউ সামনে পেলেই বলবে এটা খাসির মাংস বা মাটন রান্না করেছো। বিশ্বাসই করবে না। চিকেনটা দেখলে তবেই বিশ্বাস করবে, কিন্তু আলু আর ঝোল দেখলে কেউ বিশ্বাস করবে না। খেতে দারুণ হয়, দারুণ। এর ঝোলে আর আলুতেই খাওয়া হয়ে যায়। এর সঙ্গে মাংস বা চিকেন মাটন কোনোটাই আর দরকার হয় না। আমরা তো খুব ভালো খাই। তাহলে আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন। মাংস তো অনেক রকমভাবেই খাওয়া হয়, বা মাটন চিকেন সবটাই অনেক রকমভাবে খাওয়া হয়। তাই এটা দিয়ে আমি কিন্তু আর ফুটবো না। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। যেই পাত্রে আমি নামাবো, আমি সেইটার মধ্যেও এই দেখুন 2টো পাতা পেতে নিয়েছি। এর উপরেই কিন্তু আমি নামাবো। দাঁড়ান আমি নামিয়ে দেখাচ্ছি। চিকেন আমি এই বাটিতে ঢেলে নিয়েছি। এই বাটিটার নিচেও কিন্তু আমি প্রথমে 2টো পাতা লেবু পাতা দিয়ে তারপরে ঢেলেছি। এবার আমি এটা দিয়ে দেবো একদম চাপা ঢাকা। লেবু পাতার সেন্টটা পুরো চিকেনের মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য, ঝোলের মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য। তাহলে আপনারা একবার হলে এটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।